হে গাইস, হোয়াটস আপ? খুব বাজে ছিল। হে বন্ধুরা, কেমন আছো তোমরা? এটা ভালো। আমার মনে হচ্ছে যে আমি খুব কথা বলি আজকে, জানি না কেন, কিন্তু আর মাঝে মাঝে এরকম মনে হয়, মাঝে মাঝে মনে হয় আমি কিছু বলবো না। ফাইন। হে বন্ধুরা, কেমন আছো তোমরা? এই দুটো হচ্ছে, এটা বিয়ের আগে ভ্যালেন্টাইন্স ডেতে আমার বর আমাকে গিফট করেছিল। আর এইটা আমরা বড় বাজারে গেছিলাম, না, স্প্ল্যানেডে গেছিলাম। সেখানে এই কিউটিটাকে আমাকে দিয়েছিল। এটা বেশ কিউট। নর্মাল। যাই হোক, আমি একটা ভূতের গল্প আজকে বলতে চাই। সেটা হচ্ছে, আমি জানি না কারা কারা আমাকে ফলো করছে। যদি আমার ট্যুরের লোকজন, মানে আমি যাদের সাথে এতকাল কাশ্মীর, মহাবালেশ্বর, কেরালা, আন্দামানস, ভুটান, এদের সাথে আমি যাদের সাথে ঘুরে বেড়াই, তারা যদি কেউ আমাকে ফলো করে থাকো তাহলে এই গল্পটা তোমরাও জানবে। তো আমরা একবার পুনে, মহাবালেশ্বর, লোনাভলা, খন্ডালা এইসব জায়গা ট্যুরে গেছিলাম। আঙ্কেল আন্টিসরা থাকে যারা আর কি বাবার বন্ধু বান্ধবের মধ্যেই পড়ে, আর তাদের ছেলে মেয়েরা লাইক আমার মতো যারা আছে। তো ওখানেই ঘটেছিল ঘটনাটা। আর ঘটনাটা খুব একটা যে ভয়ের এরকম কিছু না। আমি সত্যি কথা বলতে ভূতের ভয় টয় খুব একটা পাই না। মানে আমি জানি না কেন আমার ওটা আসে না। আমি ছোটবেলায় রাজ মুভি দেখেছিলাম, তো তারপরে KG1-এ আমি রাজ মুভি দেখে ফেলেছিলাম, তাও সিনেমা হলে গিয়ে বাবা মার সাথে। ভুল করেছিল আমার বাবা মা, জন্মের মতো ভুল করেছিল। তারপরে আমি বাড়ি এসে খুব কেঁদেছিলাম যে আমার বাবাকে মেরে দেবে, এই করে দেবে, সেই করে দেবে। মালিনী শর্মা যে ভূত ছিল, তো ওই মুভিটা দেখে আমি এত ভয় পেয়েছিলাম যে ওই লাস্ট আমার ভয় পাওয়া শেষ। মানে তারপরে আমি আর কোনো ভয় ভয় পাইনি। ভূতের বই পড়তে আমার ভালোই, ফিল নিতে ভালো লাগে। যদি ভুল ভাল কেউ গল্প বলে আমি সেটাকেও সত্যি বলে মেনে নিই। আমার শুনতে ভালো লাগে, আমি চেস করি না, বাট কেউ যদি সামনে পড়ে যায় আর সে ভূতের গল্প বলে তো আমি শুনে নেবো, আমি ভয় পাবো না, এরকম ব্যাপার। তো এবার মেইন কথায় আসা যাক। ঘটনাটা ঘটেছিল হচ্ছে, আমার মনে আছে, শান্তি ভিলা, মহাবালেশ্বর। তো শান্তি ভিলা রিসর্ট বলে তোমরা গুগলও করতে পারো। সেখানে বাসে করে, এসি ট্যুরিস্ট বাস যেগুলো হয়, তো বাসে করে আমরা ঢুকলাম। আমি তখন মনে হয় সেকেন্ড ইয়ার কি থার্ড ইয়ারে পড়ি, বিএসসি বিএসসি অনার্স। যখন ঢোকানো হয়েছিল, একটা গাছ ছিল, গাছ থেকে একটা দড়ি ঝুলছিল। মানে রিসর্টে ঢোকার যে মেইন গেট, সে মেইন গেট থেকে ঢোকানো হয়নি। তার পেছনের একটা গেট ছিল, মানে দুটো গেট বেসিক্যালি। তো আরেকটা গেট যেটা পেছনের ছিল, সেই পেছন থেকে বাসটাকে ঢোকানো হয়েছিল। বাসে আমরা সবাই ছিলাম। তো আমি জানলার ধারেই বসেছিলাম। আমি জানলা দিয়ে দেখছি যে দারুণ সুন্দর রিসর্ট, মানে সত্যিই খুব সুন্দর, কিন্তু অতটাও সুন্দর না যতটা সুন্দর রিসর্টে আমরা থাকি বেসিক্যালি, তার থেকে অ্যাভারেজ। তো আমি দেখছি গাছ থেকে দড়ি ঝুলছে। ওকে, কোনো অসুবিধে নেই, ওটা আমি জাস্ট চোখে পড়েছে। সেকেন্ডলি যেখান থেকে ঢুকিয়েছে সেখানে রিসর্টের কোনো ডিজাইন এক্সটেন্ড করেনি। লাইক রিসর্টটা যেমন সুন্দর দেখতে, ওই জায়গাগুলো দেখে মনে হচ্ছে প্রাইমারি স্কুলের স্ট্রাকচারে তৈরি। প্রাইমারি স্কুলে যেমন থাকে, একটা দরজা, কোনো জানলা নেই, পেছনের দিকে জানলা, একটা ঘর দেখা যাচ্ছে, ওরকম। ঢুকলাম, ঢুকে আমার মা বাবা কী করেছে, আমাদের রুমের চাবিটা নিয়ে আমাকে ঢুকিয়ে দিয়েছে। তারপরে মা বলছে যে সামনের মার্কেট আছে, তো বাবাকে নিয়ে আমি মার্কেটে কিছু কেনাকাটা করে আসি। আর তোমরা তো জানোই, মানে আমাদের মায়েরা যদি বাই চান্স মার্কেটে ঢুকিয়ে দেওয়া যায় বা মার্কেট দেখে ফেলে, তাহলে হোটেলে বিশ্রাম দূরে থাক, তারা ঘুরতে গিয়ে মার্কেটিং করতে বিশাল ভালোবাসে। এটা আমি আমার শাশুড়ির পক্ষেও দেখেছি, মানে পা থামে না, টায়ার্ডনেস বলে কোনো কথা নেই তাদের। এবার তারা মার্কেটিং করতে চলে গেছে। এবার আমি সেই মানে আমি জাস্ট আমার চেঞ্জ করে হাতে পায়ে অলিভ অয়েল মেখে ঠেকে সেই স্নান টান করে একেবারে ফ্রেশ হয়ে গেছি। মানে ঘরের মধ্যে মোটামুটি আমি 1 থেকে 1.5 ঘন্টা কাটিয়েছি, কিন্তু আমার সত্যিই কোনো খারাপ কিছু বা নেগেটিভ কিছু মনে হয়নি, আর আমার মনে হয়ও না, জানি না কেন।
আবার আমি আমি বুঝতে পারি না জিনিসপত্র যে মানে কি হওয়া উচিত। এই ভয় জিনিসটা না নেই আমার মধ্যে, সেটা আমি গর্ব করে বলছি না, এটা অনেস্টলি মানে আমি জানি না কেন। এবার ১.৫ ঘন্টা ২ ঘন্টা হয়ে গেছে, তো মা বাবা তো ফিরছে না, আমি জিন্স টপ জ্যাকেট এইসব পরে নেমেছি। তো আমার একটা খুব আদরের আন্টি ছিল, আদরের এই কারণে বলছি কারণ ওনাকে দেখতে আমার মেজমাসির মতো, তো সেই জন্য আমি ওনাকে মেজমাসি বলে ডাকি। বলছে তুই কোথায় ছিলিস, তোর মা কই? তো আমি বললাম আর মা বাবা একটু মার্কেটিংয়ে গেছে, চলে আসবে কিছুক্ষণ পর। আমি চেঞ্জ টেঞ্জ করে মুখ হাত পা ধুয়ে নিলাম, তারপরে এলাম। বলছি শোন না, তোর সাথে তোর আমার না একটা জিনিস হচ্ছে। আমি বলছিলাম কী জিনিস হচ্ছে? তো ওরা না, আমরা যেখানে ছিলাম আমরা একটু ওপরের তলায় ছিলাম, মানে 2nd ফ্লোর 3rd ফ্লোর, আর ওরা একদম গ্রাউন্ডে ছিল। ঠিক আছে, সে আমাকে বলছে গা হাত পা ভারী লাগছে আমার। এবার আমি এই সব ভাষা বুঝি না, আমাকে মা বাবা কোনোদিনও বলেও নি। বলছে জানিস তো আমার না গা হাত পা ভারী ভারী লাগছে। ভারী ভারী লাগছে মানে তোমার কি গ্যাস হয়েছে? মানে আমি ভারী ভারী লাগাটাকে ওটাই ভাবি, মানে ভেবেছি এতকাল যে গা ভারী ভারী লাগছে মানে গ্যাস হয়েছে, বদহজম হয়ে গেছে এরকম। তো না না, এবার দেখছি কাকুরও এবার সেই আংটিটা না কোনোদিনও জ্ঞান দেয়নি, মানে বাড়িয়ে চাড়িয়ে কথা বলছে এরকম একটা ব্যাপার, মানে বাজে কথা এরকম আমি বলতে শুনিনি ওনাকে যে এরকম জ্ঞান দিচ্ছে বা বাড়িয়ে চাড়িয়ে কথা বলছে। তো আমি না বুঝিনি, তো আমাকে বললো আচ্ছা ও বুঝতে পারছে না তো থাক, ওকে বলো না, আঙ্কেল এরকম কিছু একটা বললো। এবার আমার মা এসেছে, মা তখনই চলে এসেছে। তো ওই প্লেগ্রাউন্ডে আমরা ছিলাম, ওখানে একটা মানে যেখানে তোমার টেবিল টেনিস, দাবা এইসব খেলার একটা বড় সড়ো রুম, সেখানে ছিল সবাই। তো সেখানে মা এসেছে, মা দেখাচ্ছে দেখ কী কী কিনলাম, এই কিনলাম। তো আমি মাকে বললাম মা এই আন্টিটা না বলছে গা ভারী ভারী লাগছে। তো তারপরে আমি ওখান থেকে চলে গেলাম, মার সাথে কিছু ঘুজুর ঘুজুর করলো। এবার মাকে পরে বললাম গা ভারী ভারী মানে কি? মায়ের স্বভাবতই মা বললো কিছু না, বাদ দে। এবার মানে কেউই আমরা সিরিয়াসলি নিইনি। এবার তারপরে রাত্রিবেলা হয়েছে কাণ্ড। সকালবেলা আমি উঠে ব্রেকফাস্ট, আমার যেখানে অ্যাকচুয়ালি রুমটা, সিঁড়ি দিয়ে নামতে হবে, সিঁড়ি দিয়ে নেমে কিছুটা হাঁটতে হবে, বাগান বাড়ি যেমন হয় সেরকম বাগান বাড়ির মধ্যে দিয়ে রাস্তা। ওখানেই সুইমিং পুল, তারপরে পার্ক রয়েছে, পার্কে দোলনা রয়েছে, বাচ্চারা খেলছে, ওরা আনন্দে খেলছে, ভয়ের কিছুই নেই। রিসর্টটা খুবই সুন্দর, সার্চ করবে তোমরা, শান্তি ভিলা মহাবালেশ্বর বলে। তো ব্রেকফাস্টে ওরকম হল রুমের মতোই অনেকটাই বড়। এবার ব্রেকফাস্টে যেখানে আর কি খাবার দাবার, ডিনারও হয়েছে আমাদের। ব্রেকফাস্টে গিয়ে তো শুনছি ভাই কেউ ঘুমা কেউ ঘুমাতে পারেনি, কেউ পায়ের শব্দ শুনেছে, কারুর ঘরের মধ্যে পায়ের ছাপ ছাপ, মানে ফুটপ্রিন্টস, তারপরে কারুর আবার কেউ আবার শব্দ শুনেছে, কারুর ঘাড়ে নিঃশ্বাস ফেলেছে, কেউ আবার এমন ভারী মানে ভারী কিছু একটা ফেলে দেওয়ার শব্দ পেয়েছে। আর যা কিছু হয়েছে কোইন্সিডেন্টলি যাই কিছু বলো, ওই গ্রাউন্ড ফ্লোরে যারা যারা ছিল তাদের সাথেই হয়েছে, মানে 2nd-এ 3rd-এ যারা ছিল 2nd 3rd ফ্লোরে তাদের সাথে কিছু হয়নি। এইটা একটা সত্যি কথা। আমি পরে এইসব কথা শুনে গ্রাউন্ড ফ্লোরটা দেখলাম, আর যেটা আমি বললাম যে প্রাইমারি স্কুলের রুমগুলোর মতো, সেই রুমগুলো মানে বেঞ্চ থাকে, টেবিল থাকে, একটা ঘর হয় স্কুলে আমরা যেটা দেখেছি যে একদম ওরম স্ট্রাকচারেই, কিন্তু যেখানে আমরা ছিলাম 2nd ফ্লোর 3rd ফ্লোর, সেটা ছিল অ্যাকচুয়াল একটা রিসর্টের রুমের মতো দেখতে। তো এইটা আমার খটকা লাগে যে এই দুটো রুমের স্ট্রাকচার এতটা আলাদা কেন। 8 বছর আগের কথা বলছি, 8 না, হ্যাঁ 6-7 বছর আগের কথা বলছি এটা আমি। এবার সেকেন্ড জিনিস যেটা আমার খটকা না, আমার খুব খুব খারাপ লেগেছে যেটা, সেটা আমি আজ অবধি যে কোনো জায়গায় ঘুরতে গেছি সব জায়গায় হোটেলের স্টাফরা নতুন ট্যুরিস্ট দেখলে ভীষণ খাতির করে, মানে ভীষণ খাতির করে ওরা, যাতে তুমি আবার ভিজিট করো। আর যখন তুমি একটা ফ্যামিলি যাও তখন ব্যাপারটা নর্মাল, কিন্তু যখন 14টা ফ্যামিলি যায় তখন তারা আরও খাতির করে, এই জন্য কারণ যাতে ট্যুরিস্টরা আবার তাদের হোটেলটাই চুজ করে আসার জন্য।
ওই হোটেলটায় মানে শান্তিভিলা হোটেলে, রিসর্টে আর কি, মহাবালেশ্বরে স্টাফগুলো কেমন একটা মানে লাইক জম্বি জম্বি এরম। আমি করছি, আমি পারবো না অতটা। হাতে চা নিয়ে এসেছে, আমার বাবা না দুধ চা খায় না, আমার বাবা র চা খায়, মানে চা তো খাই না কিন্তু খেলেও র চা। দুধ চা দিয়ে গেছে, তো বাবা বলছে খাবে না, কাইন্ডলি একটু নিয়ে যান। তো সে নিয়ে যাচ্ছে। ওকে স্যার। টুকটুক করে চলে গেল। মানে কোনো কোনো জায়গায় 11টা অবধি, কারণ যত রাত হবে 11টা 12টা ইজ ফাইন। তো ওখানে 9:30টার মধ্যে ডিজে ডিস্কো অফ করে দিতে হবে, কেউ জানেই না যে কেন অফ করতে হবে। এই একটা মারাত্মক এক্সপিরিয়েন্স আমার লাইফে, যেটা একটা আন্টি ছিল, সে তো নাকি ভয়ানক কিছু দেখেই ছিল, সে বিশাল চেঁচামেচি করছিল। আর যারা কোনোদিনই বাড়িয়ে চাড়িয়ে কথা বলেনি তাদের মুখ থেকে শোনা গেছে যে আর একটা রাত ওখানে থাকলে কারুর একটা কিছু হয়ে যেত। এটা আমার লাইফের খুব মানে প্যাথেটিক এক্সপিরিয়েন্স, মানে প্যাথেটিক না ফানি আমি জানি না। আমি কোথাও গেলে খুব ভোরে 5টা 6টায় উঠে যাই, বাড়িতে আমি উঠতে পারবো না, বাড়িতে আমার 8টা 9টা বা তারও পরে হয়ে যায়, সত্যি বলছি আমি। কিন্তু কোথাও গেলে একটা আনন্দে বা প্রাকৃতিক দৃশ্যগুলো দেখবো বলে সকালের আমি তাড়াতাড়ি বাবা মার আগে উঠে যাই। উঠে এবার এদিক ওদিক ধরো ঘুরলাম, তো তখন আমি খারাপ কিছুই দেখিনি, কিন্তু স্টাফদের বিহেভিয়ার মানে মনে হবে যে জম্বি, মানে চাকা দিয়ে ওদের চালাচ্ছে, পুতুলে চাকা ঘোরায় না, ওরকম ভাবে কিছু একটা। খুব খারাপ ছিল, মানে এরকম করছে ওরা। ম্যাম, আপনি খাবেন তো? তাহলে খাবারটা নিয়ে যান। মানে ভয় পেয়ে যাবো, এরকম কেন? আমি এরকম ভাবে দেখি বাবাকে বলছি, বাবা এইটা ভয়ের গল্প বলতে পারো বা একটা কাইন্ড অফ এক্সপিরিয়েন্স বলতে পারো, কিন্তু আমি ছাড়া মানে আমাদের 3-4টে ফ্যামিলি ছাড়া সবাই হন্টেড একটা কিছু এক্সপিরিয়েন্স করেছে, যেটা আমার সাথে হয়নি বলে আমি বাড়িয়ে ছাড়িয়ে বলতে পারছি না, যেটুকু আমার সামনে হয়েছে আমি বলছি। আমার মা আমাকে হালকা করে ভয় দেখানোর চেষ্টা করছিল যে মা যতবার কল অফ করেছে কলটা নাকি অফ হয়নি। তাই মা আমার মতো কোনো দিনই এইসবের ধার ধারে না, মানে বিশ্বাস জিনিসটা করে না। একটা গা ছমছম ব্যাপার যেটা নর্মালি হয়ে থাকে সেইটুকু হয়, কিন্তু বিশ্বাসটা নেই। এবার এই জিনিসটা আমি ভাবলাম যে ঠিক আছে, আজকে কথা বলতে ইচ্ছা করছে, তোমাদের সাথে শেয়ার করি। তো এই গল্পটা নিয়ে তোমরা কি মতামত দেবে, মানে তোমাদের সাথেও কি এরকম কিছু হয়েছে, মানে এটা আর এরকম কিছু হলে কি আমার উচিত ছিল নেগেটিভ কিছু ফিল করার, বিকজ আমি কিন্তু ফিল করিনি। আর আমি জানি না কেন ফিল করতে পারি না এগুলো, মানে আমার শুনতে খুবই ভালো লাগে, কিন্তু অনেকে ফিল করতে পারে লাইক এইখানটা ভার লাগছে, এখানটা ওই লাগছে। তো এইগুলো আমি কোনোদিনই ফিল করিনি। তো তোমরা কি ফিল করেছো? তাহলে জানাও আমাকে।